আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টিগ্রেশনের বেসিক টু অ্যাডভান্স সিরিজের ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদেরকে বলবো এই টোটাল সিরিজে আমি কিভাবে তোমাদের প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা জানতে পারবা। আমি প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদের আমি সব ফর্মুলাগুলো দেখাচ্ছি। এই যে ফর্মুলাগুলো আছে টোটাল 29টা ফর্মুলা। এই ফর্মুলা হলো ইন্টিগ্রেশনের জন্য তোমার বেসিক। ইন্টিগ্রেশন একদম বেসিক থেকে শিখতে হলে তোমার এই ফর্মুলাগুলো সবগুলো মনে রাখা লাগবে। এই ফর্মুলা এবং ট্রিকোনোমিতির যে ফর্মুলাগুলো আছে, ট্রিকোনোমিতির ফর্মুলাগুলো তোমার জানা থাকা লাগবে, না হলে তুমি ইন্টিগ্রেশনে সুন্দর মতো বুঝতে পারবা না এবং করতে পারবা না। এই ইন্টিগ্রেশনের ফর্মুলা এবং ত্রিকোণমিতির ফর্মুলা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। এখন আসো ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে একটু বেসিক একটা ম্যাথ শিখি, যেটা হচ্ছে তোমার কিতাব স্যারের 10.1 এর কে কভার করবে এবং এর পরের ভিডিও থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে টাইপ কভার করার চেষ্টা করব। আমি ট্রাই করব 40টা টাইপের মধ্যে তোমার ইন্টিগ্রেশনের বেসিক টু অ্যাডভান্স সকল কিছু কভার করে দেওয়া। এই সিরিজটা দেখলে তোমাদের আর অন্য কোথাও যাওয়া লাগবে না, অ্যাডমিশনের জন্য চিন্তা করা লাগবে না, কারণ অ্যাডমিশনের মধ্যে ইন্টিগ্রেশন একটা ভাইটাল রোল প্লে করে। ইন্টিগ্রেশন থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং যারা ভালো করতে চায় তাহলে তারা যদি ইন্টিগ্রেশনটা ভালো করে তাহলে দেখবা তাদের র্যাঙ্কটা অনেক উপরে থাকে অ্যাডমিশনে, কারণ ইন্টিগ্রেশনটা অনেকে পড়তে চায় না, অনেকে বুঝে না এবং অনেকে টাইপের মধ্যে করে রাখতে চায় না। আমি টাইপ ওয়াইজ ভিত্তি করে প্রত্যেকটা ম্যাথ করাবো, তাহলে তোমার ধরতে সুবিধা হবে। হ্যাঁ, এই টাইপের মধ্যে আসলে এইভাবে ম্যাথটা অ্যাপ্লিকেবল করা লাগবে আমার। আসো তাহলে আমরা ফার্স্ট ম্যাথটা দেখি। ফার্স্টে আমরা এই সূত্রগুলা, তোমরা সব সূত্রগুলা মনে রাখবা। সূত্রগুলো মুখস্থ হয়ে গেলে এরপর একটা ম্যাথ দেখো। ইন্ট্রোডাকশন ক্লাসে ম্যাথ আমি একটা ম্যাথে দেখাবো যেন তোমার কিতাব স্যার 10.1টা তোমরা নিজেরা করতে পারো, এবং কিতাব স্যার 10.2 থেকে যত টাইপ আসবে আমি সেই টাইপগুলো ভিত্তি করে আমার সবগুলো লেকচার দেখার পরে তোমরা বইটা খুলো, তাহলে দেখবা তখন সব ধরতে পারবা। না হলে দেখবা কিতাব স্যারের 10.2 তে প্রথম দিকে যে ম্যাথটা আমার টাইপের লাস্টের দিকে থাকতে পারে। সুতরাং টাইপটা হোল কভার করার পরে, প্লেলিস্টটা কভার করার পরে তোমরা কিতাব স্যারের বইটা খুলে দেখবা সব ম্যাথই তোমরা করতে পারবা আশা করি। আসো, sin টু দি পাওয়ার 4x dx যদি এমন ইন্টিগ্রেশন করতে বলে তাহলে তোমরা কি করবা? এটার জন্য স্পেসিফিক কোনো সূত্র নাই, যেমন ডিফারেন্সিয়েশন করার সময় সাইনের মাথার উপর পাওয়ার থাকলে তোমরা সূত্র ফেলে করতে পারতা, বাট ইন্টিগ্রেশনের সূত্রটা নাই। এখন আমরা কি করব? sin টু দি পাওয়ার 4x এটা আমি ভাঙিয়ে লিখবো ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে। এটা ভাঙিয়ে লিখলে কি হয় দেখো, sin স্কোয়ার x বাইরে হোল স্কোয়ার dx। এখন যদি এটা আমি লিখি sin স্কোয়ার x, আমার sin স্কোয়ার x টা তুমি ভাবতে পারো আমি 1 মাইনাস cos স্কোয়ার x লিখতে পারি, কিন্তু এখানে তো আমার আলটিমেটলি স্কোয়ারে চলে আসছে, কিন্তু আমি 2 sin স্কোয়ার x এর একটা সূত্র জানি। সুতরাং যদি আমি বাইরে 1/4 রাখি, এখানে 2 sin স্কোয়ার x লিখে বাইরে একটা স্কোয়ার দিলে dx। এখন আমরা 2 sin স্কোয়ার x এর সূত্র কি জানি? 2 sin স্কোয়ার x সমান 1 মাইনাস cos 2x বাইরে হোল স্কোয়ার dx। 1 মাইনাস cos 2x হোল স্কোয়ার সূত্রটা ফেলে দিই, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি? a মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। এখন দেখো আমার cos স্কোয়ার 2x আছে, আমার তো স্কোয়ার তো রাখা যাবে না, সুতরাং আমার এখানে কি করা লাগবে? হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2x, এটার সূত্রটা আমি জানি। সূত্রটা আমি এখন বসিয়ে দিব। 1 প্লাস cos 4x, এগুলো কিন্তু ইন্টিগ্রেশন ত্রিকোণমিতির সূত্র। এই সূত্রগুলো তোমার ত্রিকোণমিতি থেকে তুমি জানতে পারবে। ত্রিকোণমিতির সূত্রের পিডিএফ এর লিংকটা আমি তোমাদের দিয়ে দিব, সেটা তুমি ওখান থেকে দেখে নিও। এখন এটা আসবে দেখো,
1 plus half 3/2 minus 2 cos x plus 1/2 cos 4x dx। এখন উপরে যে সূত্রগুলো তোমাদের দেখিয়েছি একদম 1 থেকে 14 নম্বর পর্যন্ত এটা হচ্ছে তোমার বেসিক সূত্র। তারপরে 15 থেকে 20 নম্বর পর্যন্ত হচ্ছে ত্রিকোণমিতির ইনভার্সের সূত্র এবং এরপরের 21 থেকে 29 নম্বর সূত্রগুলা এগুলো হচ্ছে তোমার মোস্ট রিমেম্বারিং ফর্মুলা। তোমার ইন্টিগ্রেশন করতে হলে এই ফর্মুলাগুলো ঠোঁটের আগায় রাখতে হবে, তাহলে তুমি ইন্টিগ্রেশনটা ভালো মতো করতে পারবা। এবার দেখো এখান থেকে যদি আমি করি, প্রত্যেকটা আমি আলাদা করে নিই। 2/4 দ্যাট মিন্স থাকে 1/2 cos x dx প্লাস 1/8 cos 4x dx। কত আসে এখানে? 3/8 ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dx, এটা আসে কত দেখো, ইন্টিগ্রেশন অফ dx এটা কি লেখা যায়? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 0 dx। এখন সূত্র কি? x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c, দ্যাট মিন্স x প্লাস c থাকে। এখানে ইন্টিগ্রেশনের কত হবে এটার? x মাইনাস 1/2 cos x এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস 1/8, দেখো cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। সুতরাং এটাই আমার অ্যান্সার। লাস্টের সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে cos mx dx থাকলে লেখা যায় হচ্ছে sin mx ডিভাইডেড বাই m প্লাস c। এখন দেখো ডিফারেন্সিয়েশনে এটা কি লিখতা, এমটা বাইরে লিখতা, মাল্টিপ্লিকেশনে লিখতা, বাট ইন্টিগ্রেশনের সেই গুলা নিচে ভাগ আকারে চলে যায়। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্ট আর কি। সুতরাং এই ম্যাথটা তোমরা করতে পারবা। এই ম্যাথটা করতে পারার মানে দেখবা কেতাব স্যারের 10.1 এর বেশিরভাগ ম্যাথই করতে পারা, জাস্ট বেসিক সূত্র দিয়ে ম্যাথ গুলো হবে। সুতরাং ইন্ট্রোডাকশনের আজ হলো ইন্ট্রোডাকশন ক্লাস, এর পরের ক্লাস থেকে আমি প্রত্যেকটা টাইপ ওয়াইজ একটা করে ভিডিও বানাবো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।